ওয়েলকাম ফ্রেন্ডস। ক্লাস 12 তাদের থার্ড সেমিস্টারের এনরোলমেন্ট চলবে আজ থেকে, অর্থাৎ 14/7/2025 থেকে 24/7/2025 পর্যন্ত। সেই সঙ্গে যারা স্পেশাল ক্যান্ডিডেট আছে বা কন্টিনিউ ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রেও 14/7/2025 থেকে 24/7/2025 পর্যন্ত তাদের এই এনরোলমেন্টগুলো চলবে। সেরকমই আগেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আবার এখানেও নতুন করে ডেট আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো যাই হোক, এই এনরোলমেন্ট প্রসেসটা কিভাবে করবেন চলুন আমরা দেখে নেই। এর জন্য প্রথমে wbchsc.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে ইনস্টিটিউশন লগইন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দিয়ে লগইন করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কাউন্সিলের এই পোর্টালটি ওপেন হবে। তারপরে বাম দিকে ফর্মস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে স্কুল অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে নিচের দিকে এখানে আপনারা দুটো অপশান পাবেন, এনরোলমেন্ট পেমেন্ট, ব্র্যাকেটে দেখুন রেগুলার লেখা আছে, আর এনরোলমেন্ট ফর্ম রেগুলার। তারপর এই দুটো অপশান আপনারা পাবেন। তো প্রথম যে অপশানটি আছে সেটা হচ্ছে পেমেন্টের অপশান। আপনারা সমস্ত কিছু করার পরে পেমেন্ট করবেন এখান থেকে। আর নিচের দিকে এনরোলমেন্ট ফর্ম রেগুলার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আরেকটি পেজ ওপেন হবে যেখানে সেশন সিলেক্ট করবেন, অবশ্যই 25-26 সিলেক্ট করবেন। তারপর এখানে সেমিস্টার 3 বা সেমিস্টার 4 দেখাবে। তো এখন সেমিস্টার 4 আপনারা করতে পারবেন না, এটাও দেখে নিন। আমি যদি এখানে সার্চ বাটনে ক্লিক করি এখানে 0 রেজাল্ট দেখাবে, অর্থাৎ এখন সেমিস্টার 4টা এনরোলমেন্ট করতে পারবেন না। তো এখানে পুনরায় সেমিস্টার 3 সিলেক্ট করে সার্চ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে আপনার সামনে। তারপরে বাম দিকে অ্যাকশন বাটনটা দেখতে পাবেন, এনরোল নাও। নেক্সট হচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ এনরোলমেন্ট এখানে সেভ করার পরে, এই ডাটাগুলো সেভ করার পরে এখানে সাবমিট অপশন দেখাবে। চালান ক্রিয়েটেড, এখানে ইয়েস আর নো থাকবে। প্রত্যেকে যেহেতু চালান ক্রিয়েট হয়নি ওই জন্য নো দেখাবে। স্টুডেন্ট টাইপ, এখানে প্রত্যেকেরই রেগুলার দেখাবে, যেহেতু আমি রেগুলার আগেই সিলেক্ট করেছি আর রেগুলারটাই করছি আমরা। ল্যাব বেসড কিনা সেটা এখানে ইয়েস আর নো দেখাবে, যাদের ল্যাব বেসড তাদের ইয়েস দেখাবে, আদারওয়াইজ নো দেখাবে। তারপরে ফুল নেম, জেন্ডার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং গার্জিয়ান নেম শো করবে। এরপরে যে কাজটি হবে সেটা হচ্ছে, আপনি যদি এই ডাটাটা এক্সেল শিটে ডাউনলোড করতে চান সেই কারণে আপনাকে এক্সপোর্ট সিএসভি অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। তারপরে এনরোলমেন্ট কিভাবে করবেন, এনরোল নাও এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের এখানে নাম শো করবে, তারপর সমস্ত কিছু ডিটেলসটা শো করবে। এখানে শেষের দিকে এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার শো করবে। যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে নিচে তার সাবজেক্টগুলো এখানে দেখাবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, কম্পালসারি ইলেকটিভ 2, কম্পালসারি ইলেকটিভ 3 এবং অপশনাল সাবজেক্টও এখানে শো করবে। তারপরে ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ, যদি কোনো সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে নো চেঞ্জ হয়ে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই নিচে এখানে দেখুন যে সাবজেক্ট আপনি চেঞ্জ করবেন সেই সাবজেক্টটিকে এখানে চেঞ্জ ইলেকটিভ সাবজেক্ট এখানে টিক করে এটাকে সাবমিট করবেন। যাই হোক, এখানে সাবজেক্ট যেহেতু চেঞ্জ নেই সেই কারণে আমি নো চেঞ্জ এটা ক্লিক করলাম। তারপরে নিচে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12, এখানে কেমন পার্সেন্টেজ আছে সেটা আপনি লিখবেন। 76, তাহলে 76 এখানে পার্সেন্টেজটা দেবেন। যদি কোনো রিমার্কস থাকে তাহলে রিমার্কস লিখবেন। তারপরে ইফ দ্য ফটোগ্রাফ অর সিগনেচার ইজ চেঞ্জ দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি প্রিন্টেড, যদি আপনি ফটো বা সিগনেচার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় রিপ্রিন্ট করতে হবে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেই কারণে এখানে অলরেডি ফটো লোড করাই থাকবে। যদি চেঞ্জ হয় কোনো কারণে তাহলে চুজ ফাইল করবেন। তারপরে নিচের দিকে আর চুজ ফাইল করে অবশ্যই
10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু ছবিটা আপলোড করতে হবে, যেখানে রেজুলেশনটা দেওয়া আছে 120x150 পিক্সেলে। অবশ্যই জেপিজি ফরম্যাটে করবেন। এরপর নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার। এটা অলরেডি এখানে লোড থাকবে। চুজ ফাইল করেও আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করলে কিন্তু ওই উপরের আবার রিপ্রিন্ট করতে হবে রেজিস্ট্রেশন। তাই যাই হোক, এখানেও 10 থেকে 50 কেবির মধ্যেই কিন্তু সিগনেচারটা লোড করতে হবে, যার রেজুলেশন আছে 120x150 পিক্সেলে। অবশ্যই জেপিজি ফরম্যাট। সেভ এই বাটনে ক্লিক করবেন। এনরোলমেন্ট ফর্ম হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে স্ট্যাটাসটা শো করছে সাবমিটেড। তারপর এখানে যদি কোনো কারেকশন করতে চান সেক্ষেত্রে এডিট করবেন। এডিট করেও আপনারা কারেকশন করতে পারবেন। এইভাবে প্রত্যেকটা এনরোলমেন্ট সেভ করে নিন। সেভ করে তারপর আপনারা পেমেন্টটা করবেন। সবার যখন এনরোলমেন্ট কমপ্লিট হবে তারপর আপনারা এনরোলমেন্ট পেমেন্ট এই অপশানে আসবেন। এসে এখানে সিলেক্ট করবেন সেশন সিলেক্ট করার পরে এখানে ক্রিয়েট চালান অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে HY সিগনেচার এটা অটোমেটিক লোড করা থাকবে। যদি চেঞ্জ করতে চান তাহলে চুজ ফাইল করে আবার করবেন। তারপরে গেট স্টুডেন্ট লিস্ট, এখানে স্টুডেন্ট লিস্টটাও আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন সবার যখন হয়ে যাবে। এইভাবে আপনারা চালানটা ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, আমি ব্যাকে যাচ্ছি। এবার যাদের ক্ষেত্রে কন্টিনিউ বা স্পেশাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এর জন্য নিচের দিকে এসে এনরোলমেন্ট ফর্ম এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে সেশন এই অপশানে ক্লিক করুন। অবশ্যই 25-26 হবে। স্টুডেন্ট টাইপ এখানে রেগুলার যেহেতু হয়ে গেছে আমাদের আলাদা, এখানে আপনি পাবেন না। কন্টিনিউ যেটা আছে এটা সিলেক্ট করুন, দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করুন। তো আপনার স্কুলে যারা কন্টিনিউইং যা পরীক্ষার্থী তারা এখানে এনরোলমেন্ট করবেন। সেম প্রসেস, এখানেও এনরোলমেন্ট সাবমিট করার পরে এখানে সাবমিট স্ট্যাটাস শো করবে, স্টুডেন্ট টাইপ দেখাবে, তারপরে ল্যাব বেস আছে কিনা ইয়েস নো থাকবে, ফুল নেম, জেন্ডার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং গার্জিয়ান নেম থাকবে। তো আপনার এনরোলমেন্ট করার জন্য এখানে ক্লিক করবেন। সেম পদ্ধতি, এখানে ডিটেলস শো করবে স্টুডেন্টের। তারপরে নিচে এখানে রিমার্কসের ঘরে সাবজেক্ট, এখানে যারা কন্টিনিউ তাদের ক্ষেত্রে সমস্ত সাবজেক্টগুলো এখানে শো করবে। তারপরে রিমার্কসের ঘরে যদি কোনো কিছু থাকে লিখবেন। ফটো অবশ্যই চুজ ফাইল করে আপনাকে লোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। রেজুলেশন যেটা আছে 120x150 পিক্সেল। ঠিক একই রকমভাবে ক্যান্ডিডেট সিগনেচার আপনারা 10 থেকে 50 কেবির মধ্যে করবেন এবং রেজুলেশন যেটা আছে 120x150 পিক্সেলের মধ্যে আপনাকে জেপিজি ফরম্যাটে এই দুটো কাজ কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে সেভ বাটনে ক্লিক করবেন। স্পেশাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনারা করতে চান সেক্ষেত্রে একইভাবে সিলেক্ট করবেন, দিয়ে এখানে স্পেশাল এই অপশানে সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার স্কুলের যারা স্পেশাল ক্যান্ডিডেট আছে তাদেরও এখানে এরকম দেখাবে। এখানে টোটাল দেখে নেবেন ডিটেলসটা। তারপরে এনরোলমেন্ট নাও এই অপশানে ক্লিক করে তার ডিটেলসটা এখানে দেখাবে। টাইপ অফ স্টুডেন্ট, স্পেশাল, নেম, জেন্ডার, সন ডটার, গার্জিয়ান নেম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন ইয়ার থাকবে, তারপরে নিচে আধার নাম্বার, মোবাইল নাম্বার থাকবে। তারপরে এখানে উড ইউ লাইক টু কনভার্ট টু কন্টিনিউ স্টুডেন্ট, যদি আপনি কোনো কনভার্ট করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এখানে যেই ইয়েস করবেন তখন শিওর কিনা সেটা জানতে চাইবে, তারপরে আপনি ওকে করলে ওটা কিন্তু শো করবে। তা যাই হোক, এখানে এক্সাম সাবজেক্ট আছে ইংলিশ, ইভিএস, এই দুটো সাবজেক্টে সে স্পেশাল পরীক্ষা দিতে চাইছে। যদি আপনি চেঞ্জ করতে চান বা কনভার্ট করতে চান ওই প্রসেসই আপনার থাকবে। তারপরে নিচের দিকে চুজ ফাইল করে ফটো লোড করবেন, অবশ্যই 10 থেকে 50 কেবির ভিতরে, এবং নিচে সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যেই লোড করবেন, অবশ্যই জেপিজি ফরম্যাট। তারপর নেক্সট সেভ বাটনে ক্লিক করে সেভ করবেন। এরপর একই রকমভাবে এনরোলমেন্ট পেমেন্ট সবার যখন আপনি সাবমিট করবেন তারপরে এনরোলমেন্ট কমপ্লিট হবে, তারপরে এনরোলমেন্ট পেমেন্ট এই অপশানে ক্লিক করে এখানে সেশন সিলেক্ট করবেন, করে এখানে স্টুডেন্ট চালান স্ট্যাটাস বা এইসব দেখাবে। তারপর আপনি এখানে ভিউ চালান লিস্ট ক্লিক করলে কিন্তু এখানে চালান লিস্টটা দেখতে পাবেন, অথবা ক্রিয়েট চালান লিস্ট করলেও আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে বন্ধুরা আপনারা এনরোলমেন্ট করে চালান ক্রিয়েট করে আপনারা পেমেন্টটা করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।